মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু? আবার চলে এলাম তো আজকের খাওয়ানোর প্ল্যানটা ঠিক আমরা অ্যারেঞ্জমেন্ট করিনি, তবে আমরা বিলি করা থেকে শুরু করে সবকিছুই করেছি। আজকের ব্যাপারটা হচ্ছে, আমি বিকেলে দোকানে বসেছিলাম, তো আমার কাছে একটা ফোন এলো, এরকম বিবাহ বার্ষিকী চলছিল, তো অনেক গেস্ট আমন্ত্রণ করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে গরমের সময় বুঝতেই পারছো, এখন বেশি লোক খাওয়া দাওয়া করতে পারে না। তো খাবার শেষে দেখতে পাচ্ছি অনেকটাই খাবার বেশি হয়েছে, অনেকটাই হয়েছে। তো আমি এরকম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, তো আমার কাছে ফোন আসে যে দাদা এরকম এরকম কিছু কি করা যাবে? আমি বললাম ঠিক আছে, যা আছে খাবার আছে পাঠিয়ে দাও, আমরা প্যাক করে যতদূর পাচ্ছি যা পাচ্ছি আমরা বিলি করে দেওয়ার চেষ্টা করছি। তো সঙ্গে সঙ্গেই আমরা আমাদের গ্রুপের যে 3-4 জন আমরা মেম্বার আছি, জনয়, বিক্রম, 3-4 জন এরকম মেম্বার আছি, তারা ফোন করার সঙ্গে সঙ্গে তারা চলে আসে, প্যাকিং করে আর সব এইভাবেই আমরা প্যাকিং করে নিয়ে রাত্রেবেলা সব প্ল্যাটফর্মে, তারপরে আমরা যেখানে গিয়ে আগের দিন খাইয়েছিলাম সেইখানে সব বাচ্চাদেরকে, যারা নিডি মানুষ তাদেরকে দেওয়া হয়। তো মানুষ যখন তোমার কাছে এরকম এক্সপেকটেশন রাখে আবার কবে আসবেন, তো নিজের প্রতিও দায়িত্বটা বেড়ে যায় আর সমাজের প্রতিও দায়িত্বটা বেড়ে যায়, এবং নিজের মনের এতটা খুশি সেটা হয় যে ভাষায় বলে বোঝানো যাবে না। তো এইরকম কাজ আমাদের এখন প্রায় প্রত্যেক সপ্তাহে চলবে। আমরা একটা দিন ঠিক করছি, যে দিনটা হবে আমাদের, সেই দিনেই আমরা খাওয়ানোর চেষ্টা করব। আর আশা করছি এই সপ্তাহে আর একটা, যেমন শনিবার কি রবিবার দিন এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট। তো বন্ধুরা, তোমরা যদি চাও আমাদেরকে সাহায্য করতে, হেল্প করতে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।